হ্যালো এভরিওয়ান, আমি এখন রয়েছি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। আর পাশে যে শহীদ মিনার রয়েছে সেই বুদ্ধিজীবী শহীদ মিনার। তো এখানে শহীদ মিনারের ভিতরে এখানে একটা কুয়া, অর্থাৎ যে সুইমিংটা রয়েছে এটা বৃষ্টির পানিতে দেখেন কুয়াটা তলিয়ে গিয়েছে। মানে যেই পরিমাণ পানি হওয়ার কথা তাতে দ্বিগুণ পানি হয়েছে। তো এই যে আমাদের শহীদ মিনার নতুন করে কিন্তু এটার কাজ শুরু করছে, অনেক মেরামত করতেছে। আপনারা আসলে দেখে অবাক হবেন যে সৌন্দর্যটা আরও ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে। তো আরেকটা বিষয় আমি বলি যে এই যে পুষ্করিণীটা রয়েছে, এই পুষ্করিণীটা কিন্তু প্রতি বছরে একটু একটু দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে আপনারা দেখবেন এই যে পুষ্করিণী ভরা, এখানে কিন্তু প্রায় 10 ফিট গভীরতা, একটা মানুষের উচ্চতা হয় সর্বোচ্চ 5 ফিট 6 ফিট। হ্যাঁ, তো এখানে যদি 10 ফিট বা 15 ফিট গভীরতা হয়, তখন একটা মানুষ সাঁতার না জানলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে, এটাই বাস্তব। তো আমরা দেখতেই পাচ্ছি যে জায়গাটা শহীদ মিনার বুদ্ধিজীবী। তো এখানে কিন্তু আসলে অনেকেই আসে, আর এই যে কাজ চলছে অলরেডি এখানে। তো পুষ্করিণীটার কথা তো বললামই, এখানে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে, দেখার মতো অনেক সুন্দর পরিবেশ। মিরপুরে যারা বুদ্ধিজীবী আসেন আসলে বুঝতে পারবেন, এখানে সবাই বিকালের সময়টা অনেকেই ঘুরতে আসেন, অনেকে অনেক স্মৃতি, অনেকে 71-এর সেই মুক্তিযোদ্ধার চেতনা মনে করেই যে মিরপুরে গণকবর রয়েছে সেই গণকবর দেখতে অনেকেই আসেন। আসলে অনেকেই জানেন না যে মিরপুরে সেই গণকবরটা কোথায় রয়েছে, অনেকেই খোঁজে যে আসলে গণকবরটা কোথায়। এটার গণকবরটা হচ্ছে আমার ঠিক হাতের ডাইন সাইডে যে জায়গাটা, এটা সম্পূর্ণটাই গণকবর। তার পাশেই ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন মেইন গেট থেকে যখন ঢুকবেন, মেইন গেটের ঠিক হাতের বামে একটি গেট রয়েছে, কবরস্থান, স্থাপিত কবরস্থান। এটা সকল বুদ্ধিজীবীদের জন্য। এখানে যারা স্বাধীনের সময় সাংবাদিক ছিলেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন যারা, এবং শিল্পী যারা ছিলেন তাদের কবর ওইখানেই দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশ চলচ্চিত্রর একজন খল অভিনেতা হুমায়ুন ফরিদি, তার বীর মুক্তিযোদ্ধা, তার কবর ওইখানে দেওয়া হয়েছে। এবং গোলাম মুস্তফা একজন লেখক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, তার কবর ওইখানে আছেন। তারপরে আপনার অনেকেই আছেন, আজম খান ব্যান্ড তারকা, সে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এবং ইন্তাজি বুলবুলের মতো অনেক, আটানার জীবন গানটি সবাই শুনেছেন, অনেক গান শুনেছেন, যেই গানের গীতিকার বীর মুক্তিযোদ্ধারা শুয়ে রয়েছেন এই বুদ্ধিজীবী কবরস্থানে। আসলে এখানে আসলে আমাদের অনেক স্মৃতি, 71-এর অনেক স্মৃতি মনে পড়ে। আর আরেকটি কথা বলি, সেটা হচ্ছে সারা বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, এই যে মিরপুর, এই মিরপুর কিন্তু তখন হানাদার মুক্ত হয়নি। এই মিরপুর হানাদার মুক্ত হয়েছে 1972 সালে। আপনারা আসলে অনেকেই বলবেন যে ভাই, সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আর মিরপুর কেন 72 সালে? কারণ আপনারা অনেকেই হয়তোবা জানেন যে আমাদের মিরপুরে 12 নম্বর, 10 নম্বর, মোহাম্মদপুর এই এরিয়াটায় অনেক বিহারি রয়েছে। এই বিহারিরাই কিন্তু মূলত পাকিস্তানের হানাদার বাহিনী ছিলেন, বা ওনারা হচ্ছে তারা নিয়ে আসছিলেন ওই আমলে। তখন তারা কিন্তু এইখানে রয়েছে। আপনারা যখন বাংলাদেশ আর্মি যখন মিরপুরে আসে, তখন আর্মির ট্যাঙ্ক সহ কিন্তু এই পাকিস্তানের যে বিহারিরা, সেই বিহারিরা কিন্তু তাদের ট্যাঙ্ক সহ তাদেরকে আটকে অনেক মারধর করেছে। কারণ ওই টাইমে অস্ত্র ছিল সব ওনাদের হাতে। কারণ 71-এর সময়, যেই যুদ্ধের সময় সারা বাংলাদেশ সেই অস্ত্রগুলো তারা মিরপুরে এনে সবাই রাখছিল। তারপরে 1972-এ মানে 45 দিনের মাথায় যুদ্ধ হয়, 45 দিন পরে, অর্থাৎ 71-এর পরে 45 দিন পরে, অর্থাৎ 1 মাস 45 দিনের মাথায় এই মিরপুরে যুদ্ধ শুরু হয়। 5.5 দিন যুদ্ধ হয়। তো এই যুদ্ধকালীন সময় মিরপুর আনসার ক্যাম্প, যে ক্যাম্পটা রয়েছে, সেই ক্যাম্পে কিন্তু এখানে ক্যাম্প ছিল। আমাদের মিরপুর যে সনি হল গোলচক্করটি, সেটাও কিন্তু এখানে ক্যাম্প ছিল। তো আমরা আসলে মিরপুর বুদ্ধিজীবীতে অনেক সময় আসি, আসার পরে আমাদের অনেক বুদ্ধিজীবীদের কথা মনে পড়ে, অনেক শহীদদের কথা মনে পড়ে। তাদের যেমন 30 লক্ষ শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই
সোনার বাংলা পেয়েছি, পাকিস্তান হানাদার মুক্ত বাংলাদেশ পেয়েছি। তো আজকে এত কথা বলার উদ্দেশ্য একটাই, এখানে এই যে স্মৃতি সফলটা রয়েছে, বুদ্ধিজীবীদের স্মৃতি সফল, যাদের স্মরণে এখানে 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর বিভিন্ন যে দিবসগুলো রয়েছে সেই দিবসগুলোতে এখানে তাদেরকে সম্মান জানানো হয়। সেই জায়গাটা কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে তাদের কাজের মেরামত চলছে। তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সম্পূর্ণ দেখাতে পারছি না, তারপরে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমি। হ্যাঁ, এটা হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর 1। আরেকটি বুদ্ধিজীবী আছে, সেটা হচ্ছে যেটাকে বলা হয় মোহাম্মদপুর বুদ্ধিজীবী, আর এটা হচ্ছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, ওইটাও মিরপুর মোহাম্মদপুর মিরপুরই পড়ে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না।